বিকেলের পারফেক্ট সঙ্গী, গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া, বাইরে ক্রিস্পি ভেতরে নরম, এমন স্বাদ যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে বানাবেন পারফেক্ট ফুলকপির পকোড়া, ঠিক দোকানের মতো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ফুলকপির পকোড়া বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির পাতাগুলোকে কেটে নেবেন। এইবারে একে একে ফুলকপির ফুলগুলোকে কেটে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে জল নিয়ে জল গরম করে নেবেন। জল গরম হয়ে গেলে এতে ফুলকপিগুলো দিয়ে জাস্ট হালকা সেদ্ধ করবেন। ফুলকপি জলে দেওয়ার পর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেবেন। এক্ষেত্রে বেশি সেদ্ধ করা যাবে না, ওই 40%-এর মতো সেদ্ধ করলেই হবে, কারণ পরে আমরা আবারও ভাজবো। ফুলকপি সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবেন। আরেকটা পাত্র নিয়ে নেবেন ম্যারিনেশন বানানোর জন্য। এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিবেন, মশলার মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো দিবেন, সাথে দিবেন হাফ চা চামচ জিরে গুঁড়ো। ঝাল ও রঙের জন্য দিয়ে দেবেন 1.5 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও টমেটো কেচাপ দিবেন 2 চা চামচ। ঝালের জন্য 1 চা চামচ রেড চিলি সস দেবেন। সামান্য টক লাগার জন্য এখানে আমি 2 চা চামচ ভিনিগার দিচ্ছি। হালকা চটপটে বানানোর জন্য এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বিট লবণ দেবেন। এছাড়াও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার এতে সামান্য জল দিয়ে দেবেন, খুব বেশি জল দিবেন না, অল্প জল দিলেই হবে। এখানে এবার 3 থেকে 4 চা চামচ চালের গুঁড়ো দিবেন। এই চালের গুঁড়ো পকোড়াকে ক্রিস্পি করতে হেল্প করবে। এবার এতে 2 থেকে 3 চা চামচ বেসন দেবেন। বেসন দেওয়ার পর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করবেন। দেখুন এখানে একটু জল লাগবে, তাই এতে অল্প জল অ্যাড করছি। মনে রাখবেন জল খুবই অল্প অল্প করে দেবেন, না হলে ব্যাটার পাতলা হয়ে যাবে। দেখুন আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা ফুলকপি দিয়ে উপর থেকে একটু কর্নফ্লাওয়ার দিবেন, ওই 1 চা চামচের মতো। এবার সমস্ত ফুলকপির সাথে ব্যাটারটা ভালোভাবে মেশাবেন। চেষ্টা করবেন খুবই হালকা হাতে মেশানোর, না হলে ফুলকপি ভেঙে যেতে পারে। এরপর একটা পাত্রে তেল গরম করবেন। তেল গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপি তেলে দিয়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম রাখবেন। সমস্ত ফুলকপি একেবারে ভাজবেন না, আপনাদের ব্যবহৃত পাত্রের সাইজ অনুযায়ী ফুলকপি ব্যাচ ওয়াইজ ভেজে নেবেন। দেখবেন মোটামুটি 2 থেকে 3 মিনিট কুক করলেই পুরোপুরি ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আগেই আমরা ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পারছেন ফুলকপি কত সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। ব্যাস, এরপর একটা পাত্রে তুলে নেবেন। ঠিক একই প্রসেসে বাকি ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মচমচে আর সুস্বাদু ফুলকপির পকোড়া তৈরি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।